আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা উসুলুস সুন্নাহ গ্রন্থ থেকে আলোচনা শুনছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার বিষয়ে। আমরা এই পর্বে আলোচনা করব কিয়ামত দিবসে মিজান বা দাড়িপাল্লার উপরে বিশ্বাস রাখা। এ বিষয়ে আমরা আলোচনা করব 18 নম্বর পয়েন্টে ইনশাআল্লাহ। 18 নম্বর পয়েন্টে আলোচনা করা হয়েছে যে কিয়ামত দিবসে মিজান বা দাড়িপাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থাৎ মিজানের পাল্লায় আমাদের নেকি এবং পাপগুলোকে মাফ করবেন, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আমরা দেখে আসবো কোরআনুল কারীম থেকে। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। অর্থাৎ কিয়ামতের মাঠে দাড়িপাল্লা স্থাপন করা হবে, মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন যে আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিসাব গ্রহণ করবেন এবং তিনি হিসাব নেবেন। অর্থাৎ কিয়ামতের মাঠে বিচার করার জন্য, অর্থাৎ মানুষের পাপ এবং নেকি এগুলো পরিমাপ করার জন্য অবশ্যই দাড়িপাল্লা থাকবে। সেটা কীরকম, দুনিয়ার দাড়িপাল্লার মতো না কিসের মতো এটা নয়, বরং মিজান থাকবে, মিজানের পাল্লা থাকবে। এটা বিশ্বাস আমাদেরকে করতে হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতি হচ্ছে যে মিজানের পাল্লা থাকবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা পাল্লা কেমন হবে, কিসের পাল্লা হবে, কীরকম পাল্লা হবে, এরকম ধারণা করা বা এরকম চিন্তা করা বা এরকম বলা কোনোভাবেই সমীচীন নয়। যেমনইভাবে বর্ণিত হয়েছে যে কিয়ামত দিবসে বান্দাকে ওজন করা হবে, তবে মশার ডানার ওজন করা হবে না। এটা আমরা একটু আলোচনা করতে পারি যে এটি দ্বারা ওই হাদিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে অত্যন্তভাবে কিয়ামতের মাঠে কিয়ামত দিবসে অত্যন্ত সুলোকায় এক ব্যক্তির আসবে, তাকে আল্লাহর কাছে মশার ডানার মতো কোনো ওজন করা হবে না। অর্থাৎ কিয়ামতের মাঠে মশার ডানাকে মাপ দেওয়া হবে না, বরং কিয়ামতের মাঠে একজন ব্যক্তি আসবে তাকে আল্লাহর কাছে মশার ডানার মতো কোনো ওজন করা হবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 4729 নম্বর হাদিস। সুতরাং বরং বান্দার আমলসমূহ ওজন করা হবে, অর্থাৎ বান্দার যে আমল রয়েছে এই আমলগুলো মাপ করা হবে। অর্থাৎ আমরা যে ভালো এবং মন্দ আমল করেছি সেই আমলগুলো পরিমাপ করা হবে। যেমনভাবে হাদিসে বর্ণিত হয়েছে তাতে ঈমান আনা ও সত্য বলে স্বীকার করা। অর্থাৎ হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষের আমলগুলোকে পরিমাপ করা হবে, মানুষের আমলগুলোকে মাপ দেওয়া হবে। এটার বিষয় এই কথার উপরে ঈমান আমাদেরকে আনতে হবে এবং সত্য বলে এটাকে স্বীকার করতে হবে। আর যে তা প্রত্যাখ্যান করে তাকে ত্যাগ করা এবং তার সাথে বিতর্ক না করা। বরং যে ব্যক্তি এগুলোকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামতের মাঠে মিজানের পাল্লা থাকবে, এই কথাটাকে যে ব্যক্তি অবিশ্বাস করে তাকে পরিত্যাগ করতে হবে এবং তার সাথে তর্ক বিতর্কে যাওয়া যাবে না, বরং তার সাথে তর্ক বিতর্ক পরিহার করতে হবে। এবার আসুন আমরা কিয়ামতের দিবসে আল্লাহ তার বান্দার সাথে কথা বলবেন, অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার সাথে কথা বলবেন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। 9 নম্বর পয়েন্টে সে বিষয়ে আলোচনা এসেছে। ওয়া আন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন এর কথা দ্বারা এখানে আলোচনা করা হয়েছে কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দাদের সাথে কথা বলবেন, বান্দা ও আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলবেন, আর সেখানে কোনো দোভাষী লোক থাকবে না, অর্থাৎ কেউ অনুবাদ করে দিবেন না, বরং আল্লাহ এবং বান্দা সরাসরি কথা বলবেন। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন আর বান্দা আল্লাহকে সে কথাগুলো বলবেন। সরাসরি আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন হবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে 6539 নম্বর হাদিস এবং তিরমিজি 2415 নম্বর হাদিস, ইবনু মাজাহ 1843 নম্বর হাদিস, মুসনাদে আহমদে হাদিস এসেছে 18246 নম্বর হাদিস।
সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা অবশ্যই আমরা বিশ্বাস রাখবো যে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবেন এবং বান্দা আল্লাহর সাথে কথা বলবেন, এর মাঝে কোনো দুভাষী থাকবে না। তা বিশ্বাস করা এবং সত্য বলে আমাদেরকে স্বীকার করতে হবে। এরপরে আমরা আলোচনা করব যে হাউজে কাউসারের প্রতি বিশ্বাস করা, অর্থাৎ 20 নম্বর পয়েন্টে হাউজে কাউসারের প্রতি বিশ্বাসের ব্যাপারে আলোচনা করা হয়েছে। হাউজে কাউসারের প্রতি বিশ্বাস স্থাপন করা, অবশ্যই হাউজে কাউসার কিয়ামতের মাঠে থাকবে, এটা বিশ্বাস আমাদেরকে অবশ্যই করতে হবে। কিয়ামতের দিন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি তোমাদের জন্য হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। তার মানে হাউজে কাউসার থাকবে কিয়ামতের মাঠে, এর প্রতি ঈমান আনতে হবে। অর্থাৎ উসুলুস সুন্নাহর নীতি, সুন্নাতের মূলনীতি বা আকীদার মূলনীতি হচ্ছে যে কিয়ামতের মাঠে হাউজে কাউসার থাকবে, এটার এই কথার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি তোমাদের জন্য হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। যেই ব্যক্তি আমার কাছে আসবে আমি তাকে তা পান করাবো। আমার হাউজ থেকে যে একবার পানি পান করবে সে কখনো পিপাসিত হবে না। এমন সময় আমার কাছে একদল লোক আগমন করবে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, অতঃপর আমারও তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 6583 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমেও হাদিসটি এসেছে 2290 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন এবং তার উম্মতদেরকে পানি পান করাবেন। কিছু উম্মতকে নিয়ে আসা হবে যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন এবং তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য আহ্বান করবেন। তখন সাহাবীগণ, ফেরেশতাগণ বলবেন যে আপনি কি জানেন আপনি যাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন, আপনার এই উম্মতেরা আপনার মৃত্যুর পরে আপনি যে ধর্ম দিয়ে এসেছিলেন, আপনি যে দিন দিয়ে এসেছিলেন, এই দিনের মধ্যে তারা নতুন কিছু আবিষ্কার করেছে, এই দিনের মধ্যে নতুন কিছু তারা উদ্ভাবন করেছে, তারা বেদাত সৃষ্টি করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকান লিমান গায়্যারা বাদি, তাদেরকে দূর করে নিয়ে যাও। তখন তাদেরকে টানতে টানতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদেরকে হাউজে কাউসারের প্রতি ঈমান রাখতে হবে যে কিয়ামতের মাঠে হাউজে কাউসার থাকবে এবং সেটার প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাউজ থাকবে, সেখানে তার উম্মতকে আনা হবে। আর এই হাউজের প্রশস্ত হবে দৈর্ঘ্যের সমান, যা 1 মাসের পথের দূরত্ব। হাউজের পিয়ালার সংখ্যা হবে আকাশের তারকা সমান। অর্থাৎ এই কিয়ামতের মাঠে যে হাউজ থাকবে, হাউজে কাউসার যেটা থাকবে, এই হাউজে কাউসারের প্রশস্ততা এটা এত বড় যে একজন মানুষ 1 মাসের দূরত্ব যতদূর যায় এত বড়। এবং এই হাউজে কাউসারের পিয়ালা, অর্থাৎ পান করার জন্য যে পিয়ালা থাকবে, এর সংখ্যা বলা হয়েছে যে আকাশে তারকা সমান। অর্থাৎ আকাশে আমরা তারকা দেখতে পাই, অসংখ্য তারকা, সেরকম অসংখ্য পেয়ালা থাকবে এই পানি পান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাউজের প্রশস্ততা হচ্ছে ইয়ামানের আয়লা এবং সানআর মধ্যবর্তী দূরত্বের সমান। এর পান পাত্রের সংখ্যা হবে আকাশের তারকা সম পরিমাণ। সহিহ বুখারী 6580 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2303 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা অবশ্যই ঈমান আনয়ন করব যে কিয়ামতের মাঠে হাউজে কাউসার থাকবে এবং সেই হাউজে কাউসারের পানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে সেই পানি পান করাবেন। অর্থাৎ আমাদের নিকটে সুন্নাতের নীতি, সুন্নাতের নিয়ম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাউজে কাউসার থাকবে এবং তিনি সেই হাউজে কাউসারের পানি থেকে আমাদেরকে পানি পান করাবেন এবং সেই হাউজে কাউসার থেকে উম্মতদেরকে পানি পান করাবেন। এবং সেই হাউজে কাউসারের প্রশস্ততার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য যে পিয়ালা বা গ্লাস থাকবে, সেই গ্লাস সমপরিমাণ কি পরিমাণ থাকবে, কতগুলো থাকবে, সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে সেগুলো থাকবে আকাশের তারকারাজির মতো। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন হাউজে কাউসার সম্পর্কে, তার প্রশস্ততা সম্পর্কে এবং তার নিকটে যে পেয়ালা থাকবে সেই বিষয়ে যে কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কথার উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং আকীদা সে তার উপর আমলও করতে হবে এবং সেই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই পর্ব আজকে এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।